চলো তবে দেখো। তো দেখো, যারা নতুন রয়েছে একটু শুনে নাও। সাময়িক কার্যের এটা দ্বিতীয় পার্ট রয়েছে। আমি আশা করে চলবো যারা রেগুলার ভিডিও দেখছো তারা প্রথম পার্টটা দেখে নিয়েছো, তারপরে এই পার্টটা দেখছো। এবং যারা নতুন রয়েছে তারাও প্রথম পার্টটা দেখার পরেই এই পার্টটাতে এন্ট্রি নাও, কারণ ওখানে অনেক কিছু ছোট ছোট জিনিসগুলো, বেসিকের জিনিসগুলো আমি কিন্তু ক্লিয়ার করেছি। চলো, আজকে দ্বিতীয় পার্ট আলোচনা হচ্ছে অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের সলিউশন রয়েছে এসএসসি জিডি 2026-এর যে বেঙ্গলি ভার্সনের বই ছিল তার উপরে। এসএসসি জিডি যারা এসএসসি জিডি 2026-এর জন্য প্রিপারেশন যারা করছে তাদের জন্য বেস্ট কিন্তু বই রয়েছে এটা। আমি নিজেই এটা বইকে রিভিউ করেছি, দেখেছি, তারপরেই বলছি এটা কথা। কারণ আমি যে বইটা ভালো থাকে না সেই বইটার সম্বন্ধে আমি কখনো বলতেই পারি না কি এটা বই ভালো রয়েছে। তো দেখো এখন এখন পর্যন্ত কোন কোন চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়ে গেছে না দেখে থাকলে যারা নতুন রয়েছে। এজ রিলেটেড ম্যাথ পুরো কমপ্লিট, প্রফিট এন্ড লস পুরো কমপ্লিট, মিক্সচার ইলিগেশন পুরো কমপ্লিট, আর টাইম এন্ড কোয়ার্ক চলছে। আর এটা দ্বিতীয় পার্ট রয়েছে। যে ক্লাসগুলো যদি না দেখে থাকো তো প্লে লিস্ট সুন্দর করে তৈরি করেছি সেই জন্য, যাতে যে কেউ নতুন হোক পুরাতন হোক সেখানে যাবে একসাথে সবটা পেয়ে যাবে। তো চলো, আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো, প্রথম পার্টটাতে আমি 1 থেকে 3টি টাইপ কমপ্লিট করেছিলাম, আর 3টি টাইপের মধ্যে 26টা ম্যাথ কমপ্লিট হয়েছিল। আজকে 4 নম্বর টাইপ থেকে স্টার্ট হচ্ছে। চলো, 4 নম্বর টাইপটাতে রয়েছেটা কি। তো দেখো, 4 নম্বর টাইপ 27 নম্বর অঙ্ক থেকে। এ কোনো কাজ 32 দিনে শেষ করতে পারে এবং বি একই কাজ 48 দিনে শেষ করতে পারে। তারা একসাথে 8 দিন কাজ করে। আমি এখানে লিখে নিচ্ছি, তারপরে এদিকের লাইনগুলো পড়ছি। দেখো, এটা 32 দিনে করছে, আর বির কথা বলছে 1 সেকেন্ড, 48 দিনে করছে, ঠিক না? এটা যদি লসাগু নিই 32 আর 48 টোটাল ক্যাপাসিটির জন্য, তো কত হয়ে যাবে? 96 হয়ে যাবে। এটা দিয়ে যদি ভাগ করি তো এফিসিয়েন্সি পেয়ে যাবো। দেখো, এগুলো ডিটেলসে বলা হয়েছে ওখানে প্রথম পার্টটাতে। তো এটা 3 বারে চলে যাবে, এটা কত 2 বারে চলে যাবে। আশা করি ক্লিয়ার। এবার দেখো, একটা ইকুয়েশনের দ্বারা আমি ক্লিয়ার করিয়ে দিচ্ছি। এখানে বলছে তারা একসাথে 8 দিন কাজ করে। একটা কাজ এভাবে না বুঝালেও এটা খুব ইজি রয়েছে। এটা টোটাল কাজটা কত রয়েছে? 96 ইউনিটের রয়েছে। এরা একসাথে কাজ স্টার্ট করলো এ প্লাস বি, ঠিক? এটাই আমি দেখিয়ে দিচ্ছি। আর এরা 8 দিন কাজ করেছে। কদিন করেছে? 8 দিন করেছে। এই জায়গাটা 8 দিন করে নিয়েছে, ঠিক আছে? তো দুইজনের দক্ষতা যদি দেখো এ আর বি এর, তো একদিনের দক্ষতা একজনের 3 আর একজনের 2, মানে টোটাল 5 ইউনিট। আর 8 দিনে কত? 40 ইউনিট করে নেবে। তো এই যে জায়গাটা থাকলো, এই জায়গাটা তখন কি বলছে, এ কাজ ছেড়ে দিল 8 দিন করার পর, এ ছেড়ে দিল মানে বি করেছে। তো 5 8 40, 40 ইউনিট যদি কাজ করে নেই, তো কত ইউনিট কাজ বাকি রয়েছে? তো বাদ যদি করো, আমি এখানে দেখতে পাচ্ছি 56 ইউনিট কাজ বাকি রয়েছে। আর এটা কে করবে? বি করবে। আর এই 56 ইউনিট বলছে বাকি কাজের 60% অংশ বি কত দিনে শেষ করবে, মানে এই যে এটা রয়েছে। তো এর তো ইউনিট কত? 2 ইউনিট বি এর। তো একদিনে কত? 2 ইউনিট করবে। তো এত ইউনিট করতে তার এইরকম সময় লেগে যাবে। এটা দিয়ে ভাগ করলে ওটা সময় লাগবে। বাট এই কাজের 60% মাত্রই করতে বলছে, ঠিক আছে? তো পার্সেন্ট তুললাম, তো নিচে 100 লাগলো। আশা করি ক্লিয়ার। 3 আর এটা 5। তো 2 দিয়ে যদি কাটি তো কত? এটা 28 হয়ে যাবে। আর গুণ যদি করে দাও তো কত হচ্ছে? 3 8 24, 6 8, ঠিক আছে? আর নিচে আমাদের এই যে 5 বেঁচে রয়েছে, সেটা 5টা। এটা দিয়ে ভাগ করে দাও। 5 একে, আচ্ছা পূর্ণতে আসবে, আমি এখানে লিখে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি 5 একে 5, 5 6 30 করে 4, নিচে 5। এটা আমাদের রাইট অ্যান্সার, কারণ 60% কাজ কত দিনে শেষ হবে সেটাই চেয়েছিল। আশা করি ক্লিয়ার। তো বুঝতে পারলে এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দিচ্ছি। চলো দেখো, রাজেশ্বর কোনো কাজ 12 দিনে করতে পারে না, বিক্রম 6 দিনে করতে পারে, টাইগার 15 দিনে করতে পারে। এখানে 3জন ব্যক্তি রয়েছে। রাজেশ্বর রয়েছে 12 দিনের করার মতো ছেলে, আর বিক্রম রয়েছে সে 6 দিনের করার মতো ছেলে রয়েছে। টাইগারের কথা বলছে সে 15 দিনে করতে পারে। টোটাল ক্যাপাসিটি যদি কথা বলি 12 6 আর 15 লসাগু 60 হয়ে যাবে। আর যদি এফিসিয়েন্সির কথা যদি বলি তো 12 দিয়ে ভাগ করলে 5 12, 6 দিয়ে ভাগ করলে 10, আর 15 দিয়ে ভাগ করলে 4। এটা এবার তারা কি বলছে, 3জন একসাথে কাজ শুরু করে, কিন্তু রাজেশ্বর 2 দিন পর কাজ ছেড়ে দেবে এবং বিক্রম আচ্ছা দেখো, এটা ইকুয়েশন 100% বোঝা উচিত। দেখো, এরকম কাজ রয়েছে, এটা টোটাল কাজকে আমি 60 ইউনিট ভেবে নিচ্ছি। ওরা 3জনে একসাথে কাজ স্টার্ট করেছে, বাট 2 দিন পর রাজেশ্বর, বিক্রম আর টাইগার, আমি জাস্ট ইকুয়েশনটা দেখাচ্ছি। এরা 2 দিন কাজ করে, তারপরের কাজের পর
রাজেশ্বর আউট হয়ে যায়, মানে বিক্রম আর টাইগার থাকে। আর এদিক থেকে মানে এখানে যেটা বলছে বিক্রম কাজ শেষ হওয়ার ৩ দিন আগে, মানে এদিক থেকে কাজ শেষ হওয়ার ৩ দিন আগে বিক্রম আউট হয়ে যায়, মানে এই ৩ জন যে কাজ করেছে টাইগার কাজ করেছে। এবার দেখো কোথাও বুঝতে অসুবিধা আছে? ২ দিন তারা ৩ জনই করেছে, তারপরে একজন কাজ ছেড়ে দিল, তারপরে বলছে বিক্রম ৩ দিন আগেই কাজ ছেড়ে দেয়। ৩ দিন আগে যদি বিক্রম এখানে আউট হয়ে যায়, কে বেঁচে থাকবে? টাইগার। ক্লিয়ার? এটা যখন বুঝে গেলা তো দেখো এখানে ৩ জনই কাজ করেছে। ৩ জনের ইউনিট দেখো কত, ১৯ ইউনিট রয়েছে। তো একদিনে আর ১৯ ইউনিট করতে পারে রাজেশ্বর, বিক্রম আর টাইগার। তো ২ দিনে কত করে নেবে? ৩৮ ইউনিট করে নিবে এদিকে কাজ। এদিকে টাইগার একাই রয়েছে, টাইগারের দক্ষতা কত? ৪ ইউনিট একদিনে করা। তো ৩ দিনে কত? ১২ ইউনিট করে নিবে। যদি এই দুটোকে যোগ করো দেখতে পাবা কত, ৫০ ইউনিট কাজটা এরা করে নিয়েছে অলরেডি। ১০ ইউনিট তবে পড়ে আছে, আর ১০ ইউনিট তবে এইটুকু জায়গার কাজ রয়েছে। আর এইটুকু জায়গাতে কে কে করেছে? বিক্রম আর টাইগার। বিক্রম আর টাইগারের দক্ষতা দুইজনের মিলাও তো দেখো ১০ আর ৪-এ কত, ১৪ ইউনিট রয়েছে। আর এখানে কাজ মাত্র ১০ ইউনিটের কাজই পড়ে রয়েছে। তো ১০ ইউনিট করতে তার কত সময় লাগবে? পুরো কাজ কত দিনে শেষ হবে? পুরো কাজটাও চাইছে। তো কাটাকাটি করবো ৫/৭, মানে এতদিনে এইটুকু কাজ শেষ করবে। ঠিক আছে? এতদিনে শেষ করবে। তো এদিকে ২ দিন, এদিকে ৩ দিন, আর এইটা তো ২, ৩, ৫, ৫ পূর্ণ ৫/৭। আশা করি ক্লিয়ার, কোথাও কোনো রকমের প্রবলেম নেই। ঠিক? আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ ইকুয়েশন দিয়ে যদি না বুঝতে পারো তো প্রবলেম রয়েছে। রাম, রবি এবং রনি কোনো কাজ যথাক্রমে ১৬, ২০ আর ২৮ দিনে শেষ করে তারা একসাথে। আচ্ছা, এখানে ৩ জনের কথা বলছে, আমি ৩ জনকে প্রথমে লিখে নিচ্ছি। এখানে বলছে রাম ১৬ দিনে, আর বলছে রবি, রবির কথা বলছে ২০ দিনে। কারণ সবটাতে আর আর লাগবে, সেই জন্য নামগুলোও লিখতে হচ্ছে। এখানে রিনার কথা বলছে, ঠিক না? রিনা কি করছে? ২৪ দিনে শেষ করছে। টোটাল ক্যাপাসিটি যদি আমি কথা বলি তো ১৬, ২০ আর ২৪-এর লসাগু ২৪০ হয়ে যাবে। এফিসিয়েন্সি বের করে নাও, না পারলে কিন্তু বসিয়ে বের করো। ১৬ দিয়ে যদি ভাগ করো তো ৪ দিয়ে ৪ ৪ ১৬, ৪ ৬ ২৪, মানে ৬০। ৪ দিয়ে যদি ৬০-কে ভাগ করো তো কত? ১৫। ঠিক আছে? ২০ দিয়ে কত? ১২। আর ২৪ দিয়ে কত? ১০। ক্লিয়ার? এবার দেখো তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু রবি কাজ শেষ হওয়ার ৫ দিন আগে কাজ ছেড়ে দিল। ভালো করে জিনিসগুলো বুঝে নাও, এখানে তারা কিন্তু একসাথে কাজ স্টার্ট করলো, বাট কাজ শেষ হওয়ার ৫ দিন আগেই কাজ ছেড়ে দিচ্ছে। কে? রবি ছেড়ে দিচ্ছে ৫ দিন আগে। আচ্ছা, আমি ইকুয়েশন দিয়ে বুঝিয়ে দিই যাতে তোমাদের বুঝতে ক্লিয়ার হয়ে যায়। এখানে দেখো ২৪০ ইউনিটের কাজ রয়েছে, টোটাল কাজটা এটা। তো এখানে ৩ জনই স্টার্ট করেছে, R1, R2, আমি এইভাবে করে দিয়ে করে দিচ্ছি। নাম লিখলে অনেক সময় চলে যাবে। ৩ জনই স্টার্ট করলো, আর এমন এক জায়গায় আসলো ৫ দিন আগেই কে চলে যাচ্ছে? এখান থেকে একজন চলে যাচ্ছে, রবি চলে যাচ্ছে, মানে 2 পড়ছে। তো R1 আর R3, মানে R1 আর R3 এর কথা আমি কার কথা বললাম? রাম আর রিনা থেকে যাচ্ছে। আর রাম আর রিনা তবে এই ৫ দিনে কাজ করেছে। তো রাম আর রিনার দক্ষতা দেখো, রাম আর রিনা তো একজনের ১৫ ইউনিট আর একজনের ১০ ইউনিট, মানে কত? ২৫ ইউনিট কাজ করতে পারে ওয়ান ডে। তো ৫ দিনে কতটি কাজ করলিবে? একদিনে যদি ২৫ ইউনিট করে, ৫ দিনে ওয়াই অটোমেটিকলি এত ইউনিট কাজ করলিবে। তো ২৪০-এর মধ্যে যদি এটাকে আমি বাদ দিয়ে দিই, এইটুকু জায়গার কত ইউনিট কাজ রয়েছে সেটা পেয়ে যাব। তো আমি দেখতে পাচ্ছি এখানে ৫, ১ আর ১, মানে এখানে যে টোটাল কাজটা রয়েছে, এখানে টোটাল কাজ ১১৫ ইউনিটের কাজ রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো দেখো, এবার এই ১১৫ ইউনিটের যে কাজটা রয়েছে, এই কাজটা কারা করবে? ৩ জনই করবে। তো ৩ জনের দক্ষতা দেখবো, একজনের ১৫, একজনের ১২, একজনের ১০। টোটালটা যোগ করলে দেখতে পাবা ৩৭ ইউনিট করতে পারে একদিনে। তো এত ইউনিট করতে তার কত সময় লেগে যাবে? তো এটা দিয়ে ভাগ যদি করি তো এখানে দেখতে পাচ্ছি ৩ বারে চলে যাবে। ৩ বারে চলে গেলে এটা পূর্ণতে চলে আসবে। ৩, ৩ ৭ ২১, ৩ ৩ ৯, ১ ১০, ১১, ঠিক না? তো ১১১ আর ১১৫ বাদ দিলে কত হয়ে যাবে? ৩ পূর্ণ ৪/৩৭। ঠিক? এটা। এবার এদিকে ৫ হয়েছিল, কারণ আমাদের এখানে যে বলছিল বাকি ২ জন একসাথে কাজটি কত দিনে শেষ করবে। তো কাজটা এতদিনে শেষ করছে, আর এদিকে ৫ দিন, তো মানে টোটাল ৮ দিন, ৮ পূর্ণ ৪/৩৭ টোটাল কাজ। আশা করি ক্লিয়ার। তো এখানে উত্তর যেটা আমাদের হয়ে যাবে বি নম্বর হয়ে যাবে। বুঝতে কোথাও কোনো রকমের প্রবলেম নেই। চলো ৩০ নম্বরটা আমরা দেখব কি বলতে চাইছে। ৩০ নম্বর, এক্স কোনো কাজ ২০ দিনে করতে পারে, ওয়াই সেই কাজ
30 দিনে করতে পারে। জেড সেই কাজ 36 দিনে করতে পারে। তিনজনের কথা বলছে। এক্স এর কথা বলছে 20 দিনে, ওয়াই এর কথা বলছে 30 দিনে, আর জেড এর কথা বলছে 36 দিনে। এদের ক্যাপাসিটি লসাগু যদি নিই 20, 30 আর 36 এর কত হয়ে যাবে? 180, কারণ 180 দিয়ে চলে যাবে, হ্যাঁ চলে যাবে। তো 180, এদের এফিসিয়েন্সি বের করলাম, টোটাল কাজ পেয়ে গেলাম। তো ভাগ করলে এটা 9 হয়ে যাবে, ঠিক না? 30, 6, এটা 6 হয়ে যাবে। তো 18 দিয়ে কত? 2, 2 দিয়ে যদি ভাগ করতে কত? 5। দেখো, এবার ইকুয়েশন বুঝে নাও। আর এখানে যে উত্তরটা চেয়েছে পূর্ণ দিনে চেয়েছে, মানে আনুমানিক কি আসবে এটার উত্তর? আনুমানিক আসবে ওকে পূর্ণ দিন করতে হবে। মানে প্রায় যে চাই না যেগুলো, সেগুলোর এরকম কন্ডিশন রয়েছে। এখানে কি কি বলছে? ওয়াই আর জেড একসাথে কাজ শুরু করে। এখানে দুটো ব্যক্তি, যেটা ওয়াই রয়েছে আর জেড রয়েছে, ওরা একসাথে কাজ স্টার্ট করে, কিন্তু 5 দিন পর তারা কাজ ছেড়ে দেয়। এরা 5 দিন করলো, মানে কত ডেজ করেছে? 5 ডেজ করেছে। তারপরে কি করলো? কাজ ছেড়ে দিল, কাজ ছেড়ে দিল। বাকি কাজ শেষে, তো এখানে ইকুয়েশনের দরকার পড়তো না, কারণ এই দুজন করেছে, একজন 6 ইউনিট আর একজন 5 ইউনিট। তো টোটাল কত ইউনিট হয়ে গেল? টোটাল হয়ে গেল তোমার 11 ইউনিট। মানে একদিনে 11 ইউনিট করে কে? ওয়াই আর জেড করে। তো 5 দিনে কত? 55 ইউনিট করে নিবে, ঠিক? তো 55 ইউনিট যদি বাদ দাও তো কত? 5, 1, 2, 1, মানে 125 ইউনিট কাজটা পড়ে থাকলো। আর এই কাজ করার পর এই দুজন বন্ধ হয়ে গেছে। এবার চলে এসছে কে? বাকি কাজ এক্স করবে। তো এক্স এর দক্ষতা আমি দেখতে পাচ্ছি, একদিনের দক্ষতা আবার 9 ইউনিট। তো এত ইউনিট করতে তার কত সময় লেগে যাবে? 9 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা, এটা পূর্ণতা চাইছে, পূর্ণতায় আসবে এটা উত্তর, বাট এটা পূর্ণ দিনে চাইছে। দেখো, 9 একে 9 হচ্ছে, বাচ্চে কত? 3, 35। তো 35 হচ্ছে। তো 9 3, 9 কত? 27। আর তো যাবে না, 27, 3, আর এদিকে তো কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, দশমিক নিয়ে 80 হয়ে যাবে। তো 80 যদি হয় তো 8, 9 কত? 72, ঠিক না? তো এরকম পূর্ণতা আসবে। বাট এটা কত উত্তর ধরা উচিত? এটা যেহেতু দেখো 5-এর বেশি রয়েছে দশমিকের ওদিকে, এটাকে 14 দিন ধরে নেওয়া উচিত, 14 ডেজ। তো এরকম প্রায় উত্তর দিতে পারে, ঠিক আছে? এখানে ডি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। বাকি কাজটা যেটা বাকি ছিল সেটার কাজ এটা দিনে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একটু রিপিট করে দেখো। চলো দেখো, তবে 5 নম্বর টাইপ আমাদের স্টার্ট হচ্ছে এখান থেকে, কারণ 4 নম্বর টাইপ পুরো কমপ্লিট হয়েছে, এবার 5 নম্বর টাইপে আসে। চলো নম্বর দেখো, 5 নম্বর টাইপের। এ বি এর তুলনায় 3 গুণ দক্ষ কর্মী। এ প্রথম কাজ শুরু করে এবং তারা একদিন অন্তর অন্তর করে কাজ করে এবং মোট কাজ 28 দিনে সম্পূর্ণ হয়। তাহলে এ একাই সেই কাজ কতদিন? দেখো, এখানে যেটার কথা বলেছে, বি থেকে কিন্তু এ 3 গুণ দক্ষ, এটার এখানে কথা বলছে। দক্ষতা এগুলো কিন্তু এফিসিয়েন্সি। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস ভাবো, এরা পালা বেঁধে কাজ করে, মানে একদিন অন্তর অন্তর করে কাজ করে, একদিন অন্তর অন্তর করে কাজ করে। আমি যদি এখানে বলি কি এ ফার্স্ট ডে 3 ইউনিট করতে গেছে, আর সেকেন্ড ডে এ 2 ইউনিট করেছে। তো এদের যদি আমি এদের ইউনিট গুলো যদি যোগ করি, তো দেখতে পাবা 4 ইউনিট হচ্ছে। আর এটা যে কাজটা হচ্ছে, এটা 2 দিনের কাজ হচ্ছে, ওরা 4 ইউনিট করতে পারছে। এটা তো ক্লিয়ার এখান থেকে। আর এরা বলতে চাইছে কি 28, এই 24 দিনে, 28 না, এটা বেঙ্গলিতে রয়েছে সেহেতু দেখো এটা রয়েছে 24, ঠিক আছে? মানে 24 ডেজে কমপ্লিট করে নিচ্ছে। তো এখানে আমি কত দিয়ে গুণ করব? তো এটা 24 ডেজটা পেয়ে যাবো। তো এখানে 12 দিয়ে গুণ করলে কত? 24, মানে 24 ডেজ কাজ করেছে। আর এই 12টাকে যদি আমি এদিকে 2 দিনে তো 4 ইউনিট করে, 24 ডে এ কত ইউনিট করে নিবে, ঠিক না? 2 ডেজে 4 ইউনিট করে। তো এখানে আমি দেখলাম 24 ডেজে কত ইউনিট করবে। তো 12 দিয়ে গুণ করলাম, থেকে 12 দিয়ে গুণ করতে হবে এদিকেও। এদিকেও যদি 12 দিয়ে গুণ করো তো দেখতে পাবা 48 ইউনিট। এই যে 48 ইউনিটটা পেলাম, এটা টোটাল কাজ, ঠিক না? কারণ 24 দিনে পুরো কমপ্লিট করেছে। এবার যদি টোটাল কাজ পেয়ে থাকি, তাহলে তো এ একাই করবে। এর দক্ষতা আমরা জানি, আগে থেকেই বলে দিয়ে রেখেছি, আর আগে 3 দিন দক্ষতা রয়েছে। 3 দিয়ে যে ভাগ করে দিলেই হয়ে যাবে, 3 একে 3, 3 6 18, মানে 16 দিনে এ একাই করতে পারবে কাজটা। আশা করি ক্লিয়ার। আর বাকি দিন যে করেছিল ওটা B করেছিল। চলো আমরা নেক্সট দেখো। চলো দেখো 32 নম্বরটা দেখে নাও। এক্স একটি কাজ 15 দিনে শেষ করতে পারে এবং ওয়াই এই কাজ, একই কাজ 20 দিনে শেষ করতে পারে। আমি এখানে লিখে নিচ্ছি,
15, আর এখানে যেটা রয়েছে 20। ঠিক? যদি লসাগু নিই তো কত 60 চলে আসবে, যদি টোটাল ক্যাপাসিটি এটা। আর যদি ভাগ করি তো কত 4 বারে, এটা দিয়ে ভাগ করলে কত 3 বারে। এগুলো কি এফিসিয়েন্সি পেয়ে গেলাম, যেটাতে এফিসিয়েন্সি ওটাতে প্রথমেই দেওয়া ছিল। চলো এবার আসি আমরা, এক্স এবং ওয়াই একদিন অন্তর অন্তর কাজ করে। তো এখান থেকে আমরা কি বুঝলাম, কি 2 দিন করবে, একদিন এ আসবে, একদিন তারপরে এ আসবে, মানে 2 দিনে এরা এক্স আর ওয়াই 7 ইউনিট করবে। এত ইউনিট কাজ করতে তার কত সময় লাগে যাবে? তো আমি দেখতে পাচ্ছি 7 × 8 = 56 হয়, তো এদিকেও 8 হবে। 8 কাট কত 16 ডেজে ওরা কত ইউনিট করবে? 56 ইউনিট করে নেবে। 56 ইউনিট যদি করে নেয়, তো এখানে 4 ইউনিট পড়ে থাকবে। এবার কি বলছে, একদিন অন্তর অন্তর এবং এক্স প্রথম দিন থেকে শুরু করে, এক্স প্রথম থেকে শুরু কাজ করতে স্টার্ট করে, তারপরে ওয়াই আসে, আবার এক্স আসে ওয়াই আসে, এক্স আসে ওয়াই আসে, এরকম করে আমি তো এখানে দেখিয়ে দিলাম কি 8 বার যদি এগুলো লাগাই, মানে দুইজন আসলো, একদিন এক্স আসলো ওয়াই আসলো, তো 2 দিন। এরকম 2 দিন 2 দিন করে আমি যদি 8টা এই সিকোয়েন্স করি, সেটা মিলছে 56। তো 4 ইউনিট পরে থাকছে। তো এবার আবার কি আসবে, এক্স থেকে আসবে। এক্স এর দেখো দক্ষতা কত, একদিনে ও আসছে তো কত 4 ইউনিট করতে পারছে। 4 ইউনিট যদি করে নেই তো টোটাল কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট, যদি কাজ কমপ্লিট হয়ে যায়, তো দেখো এখানে 16 দিন আর একদিন লাগলো, মানে 17 দিন ওর লেগেছে টোটাল কাজটা কমপ্লিট করতে। চলো নেক্সট দেখবো, সুন্দর সুন্দর ভাবে ইকুয়েশন ভাবে বুঝে নেব। পি এবং কিউ যথাক্রমে কোনো একটি কাজ 28 দিন এবং 35 দিনে সম্পূর্ণ করতে পারে। দেখো এখানে যেটার কথা বলছে, পি আর কিউ এর কথা বলছে। পি এর কথা বলছে 28 দিনে, আর কিউ এর কথা বলছে 35 দিনে পুরো কমপ্লিট করে। এদের টোটাল ক্যাপাসিটি যদি বের করি 28 আর 35 এর, তো কত 14 দিয়ে 7 দিয়ে 14, 140 দিয়ে, হ্যাঁ 140 দিয়ে চলে যাবে। তো এফিসিয়েন্সি বের করো না, না পারলে কিন্তু এগুলো বসিয়ে এই লসাগু করে করবা, ঠিক আছে, যদি মুখে মুখে না হয়। ক্লিয়ার? তো চলো দেখো, 14 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে কত 5, এটা হবে 7, এটা দিয়ে ভাগ করে 5 পেলাম। 35 দিয়ে যদি একে ভাগ করি তো কত পেয়ে যাব? তো 7 তো 2 আর 5, তো 4 5 মানে 4। ঠিক আছে, দেখো আমি কিভাবে এটাকে ক্যালকুলেশন করলাম, আমি মাইন্ডলি করলাম এই জন্যই কি, এটা দেখো 4 দিয়ে ভাগ করলাম, এই 4 দিয়ে বলছি 7 দিয়ে ভাগ করলাম, তো 4, এটা 4 দিয়ে ভাগ করলে এটাকে যদি আমি 4 দিয়ে 7 দিয়ে ভাগ করতে কত 4, এটাকে 7 দিয়ে ভাগ করলে কত, 7 কে 7 কত? তো এবার যেটা পেলাম 20, তো 20 কে আবার 4 যেটা পেলাম এখান থেকে সেটা দিয়ে ভাগ করে দিলাম, তো এখানে চলে আসলো 5। ক্লিয়ার? তো এভাবে করে ভাগ করতে পারো। তো এভাবে ডাইরেক্ট করতে পারো, 14 দিয়ে ভাগ করলে তো কত পেলা, 2 পেলা, 2 দিয়ে ভাগ করে দিলাম 10 বেঁচে ছিল, তো কত 5। সেম ভাবে এদিকে প্রসেস করলাম, 5 দিয়ে 7 দিয়ে ভাগ করলাম তো কত 2, 7 দিয়ে ভাগ করলাম তো 5, তো 2 এদিকে 20 রয়েছে, তো 5 দিয়ে আবার 20 কে ভাগ করবো তো কত 4। আচ্ছা, যে মতো করে ভাগ করে নাও, যে মানে দক্ষতা আসা চাই। ক্লিয়ার? এবার দেখো, প্রথম পি কাজ শুরু করে এবং তারা একদিন পর পালা করে কাজ শুরু করে। পালা করে শুরু করা মানে কি, একদিন পি আসছে তারপরে কিউ আসে, পি প্রথম আসলো তারপরে কিউ আসলো। এরা একদিনে একজন 5 ইউনিট, একজন 4 ইউনিট, মানে এরা 2 দিনের কন্ডিশন হয়ে গেল। মানে পালা বেঁধে আসছে, একদিন এ আসছে একদিন ও আসছে, তো 2 দিনে এরা 9 ইউনিট কাজ করতে পারছে। এটা তো আমরা বুঝে গেলাম, এত ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে। তো এরকম কতগুলো জোড়া লাগাতে হবে। তো আমি এখানে যদি দেখি তো 135 হয়, 135 15 বারে, এইদিকে 15 গুণ হয়ে যাবে, কারণ আমি জোড়া লাগিয়েছি। 15 15 কত 30 ডেজ তো করে নিয়েছে, আর 30 ডে কত হয়ে যাচ্ছে 135 ইউনিট কাজ কমপ্লিট করে নিয়েছে। বাকি কত থাকলো, বাকি কত থাকলো, এখানে যদি বাদ দিই 5 ইউনিট থাকলো। আর এই 5 ইউনিট কে করবে, সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হবে। এবার দেখো আবার কি আসবে, পি আসবে, তবে প্রথমে কারণ কি এসেছিল, পি এসেছিল, তো পি যদি আবার একদিন আসে, তো পি এর দক্ষতা কত 5 ইউনিট, তো 5 ইউনিট কমপ্লিট করে দিবে। ঠিক আছে, একদিনে। তো 30 আর 1 কত 31 দিনে পুরো কাজটা কিন্তু কমপ্লিট হলো। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা পুরো বিষয় বুঝতে পারবা। চলো চলো দেখো 34 নম্বর অঙ্কটা দেখে নাও, কি বলতে চাইছে। এ এবং বি পৃথক ভাবে যথাক্রমে 18 দিন আর 24 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ কাজ শুরু করে এবং একটানা 2 দিন কাজ করে, তারপর বি তৃতীয় দিন। দেখো এটার কন্ডিশন কিভাবে বলেছে, খুবই দারুণ দারুণ কিন্তু এইগুলো অঙ্ক।
দেখো যদি লসাগু নাও তো কত, 72 চলে আসবে টোটাল ক্যাপাসিটি। দক্ষতাগুলো বের করে নাও। 18 দিয়ে 4 18 72, আর এটা কত, 3 বারে 72। এবার এখানে যে কথাটা বলেছে সেটা ভালো করে বুঝো। এ কাজ শুরু করে একটানা 2 দিন। আমি একে 2 দিন করাবো, আমার প্রথম দিন আসলো, তারপরে আবার এ আসলো, ঠিক না? তার পরের দিন তৃতীয় দিনে বি আসছে, মানে এইভাবে চলছে। ফার্স্ট ডে আর সেকেন্ড ডে কে আসছে, এ আসছে, তারপরে কিন্তু তৃতীয় ডেটা আসছে বি। এখানে একটা জিনিস তো ক্লিয়ার কি 3 ডে এর কন্ডিশন হচ্ছে। তো এর দক্ষতা আমি 4 দেখতে পাচ্ছি, 4ই দক্ষতা থাকবে, 2 দিন না আসে তো। আর বি এর কত, 3 থাকবে। তো এরা যদি প্রত্যেকটাকে আমি যোগ করি, এড করে নিই, তো আমি এখান থেকে কত পেয়ে যাব? দেখতে পাচ্ছি 11 ইউনিট হচ্ছে 3 ডে কাজ করতে পারে। আমি যদি এখানে ক্লিয়ারলি মেনশন করি 3 ডে ওরা 11 ইউনিট করতে পারে। তো এত ইউনিট করতে তার কত সময় লাগে? কটা জোড়া লাগাবো এগুলো? কটা 3টার লাগাবো? তো 6 দিয়ে যদি গুণ করি, 6 দিয়ে এদিকেও গুণ করবি, দেখতে পাচ্ছি 18 ডে কতটি কাজ হচ্ছে? 18 ডে এতটি কাজ হচ্ছে। বাকি কত থাকবে 72 থেকে? যদি আমি বাদ করি এটাকে, তো আমাদের পড়ে থাকবে কত, 6 ইউনিট কাজ পড়ে থাকবে। তো আবার কি আসবে? এ আসবে। প্রথম দিন এ কে যদি আমি নিয়ে আসি, তো একদিন এ যদি আসে, আর 6 ইউনিট কাজ পড়ে রয়েছে। দেখো 72 থেকে আমি যদি এটাকে বাদ করি, তো কত, 72 থেকে বাদ করলে কত আমাদের 6, এই 6 ইউনিট। তো প্রথম যদি এ আসে, তো এ কত, 4 ইউনিট করবে। আরো কত ইউনিট, 2 ইউনিট কাজ বাকি থাকবে। 4 যদি বাদ করি তো, ঠিক না, 2 ইউনিট পড়ে থাকবে। এই 2 ইউনিট আবার কি আসবে? এই আসবে। কেন বলো তো? এর লাগাতার 2 দিন আসে, ঠিক? তো এ যদি আবার আসে, তো 2 ইউনিট কাজ বাকি রয়েছে। তো 2/4 এটা করবে, মানে হাফ দিনে করবে এটা। এটা ফুল দিন হলোই না। তো এদিকে 18 আর একে কত, 19, আর এদিকে হাফ ডে, মানে 19 পূর্ণ 1/2। ঠিক আছে? কোথায় রয়েছে? এটা সি নম্বর, রাইট। একটু ভালো করে ক্লিয়ারলি বুঝবা, দেখবা, বুঝতে পারবা। 35 নম্বর অঙ্ক দেখো। এ এবং বি কোনো একটি কাজ 30 এবং 10 দিনে সম্পূর্ণ করে। খুবই ভালো টাইপ রয়েছে কিন্তু এই বইটাতে, ভালো ভালো টাইপ দিচ্ছে। চলো, 30 লসাগু টোটাল ক্যাপাসিটি, ঠিক না? না পারলে কিন্তু বসিয়ে লসাগু করে বের করবা। 1 আর এটা কত, 3। ঠিক আছে? এবারে কি বলছে? কাজ এ থেকে শুরু করে, একদিন অন্তর অন্তর পালা করে কাজ করে। এ থেকে শুরু করে, তো এ আর বি এর যদি আমি কন্ডিশন দেখি এদের, তো দেখতে পাবো এটা 2 দিন, মানে একদিন এ আসলো, একদিন বি আসলো, মানে 2 দিনে কতটি কাজ করছে। দেখো এটা একদিন আর 2 দিনে কেন হচ্ছে? একদিন অন্তর অন্তর করে বলে, একদিন এই করবে, একাই করবে, তারপরে বি করবে, সেই জন্য এটা হচ্ছে। তো এরা একদিনে একজন 1 ইউনিট আর একজন 3 ইউনিট, মানে টোটাল কত, 5 ইউনিট কাজ, এই 5 ইউনিট বলছে, 4 ইউনিট কাজ করেছে 2 দিনে। এত ইউনিট করতে তার কতগুলো এগুলো জোড়া লাগাবো? 4 7 28, 7 দিয়ে যদি আমি গুণ করি তো হয়ে যাবে 14 ইউনিট। এই 14 ডে কত ইউনিট কাজ করছে? 28 ইউনিট। তো বাকি কত থাকলো? 28 যদি বাদ করি তো 2 ইউনিট। এই 2 ইউনিটে কে এসে করবে? এ প্রথমে আসবে, তারপরে বি আসবে। তো এ কি করছে? একদিনে আসলো, সে তো 1 ইউনিট দক্ষতা। তো 2 ইউনিটের মধ্যে 1 ইউনিট যদি কাজ করে নেয়, তো বাকি কত থাকবে? এখনো 1 ইউনিট রয়েছে। এই 1 ইউনিট করার জন্য আবার বি আসবে। তো দেখো এখানে জায়গায় শেষ হয়ে গেল। 1 ইউনিট করার জন্য বি আসলো। তো বি এর দক্ষতা তো 3 ইউনিট। তো 1 এর 3 এটা। এদিকে দেখো 14 দিন আর 1 15 দিন। তো 15 পূর্ণ 1/3 দিনে পুরো কাজ কমপ্লিট হবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। চলো, তো দেখো 36 নম্বর। এম এন এবং ও কোনো একটি কাজ যথাক্রমে 22 দিন, 24 দিন ও 16 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একদিন যদি তারা এ- একান্তর দিনে পালন করে কাজ করে, মানে একদিন অন্তর অন্তর একান্তর পালন করে কাজ করে, যেমন এম প্রথম, এন দ্বিতীয়, ও তৃতীয় দিন, তারপরে এম আবার চতুর্থ দিন থেকে, তো মানে পালা বেঁধে যে কাজটা করে না, তো একদিন পর পর এ আসলো, তারপরে এ আসলো, সেরকম ভাবে কাজের কথা বলছে। তো এখানে দেখো এম এর কথা বলছে, ছোট ছোট করে একটু লিখছি, কারণ এখানে জায়গা অনেকগুলো জায়গার দরকার পড়তে পারে। আর এটা 24 ডেজের কথা বলছে, আর ও এর যে কথাটা বলছে 16 ডেজের কথা বলছে। ক্লিয়ার? এবার 22 24 আর 16 লসাগু কত হয়ে যাবে? তো এটা দেখো, যদি মুখে না হয় সেক্ষেত্রে একটাই কাজ করার দরকার, কি বসিয়ে করে নিতে হবে। 2 দিয়ে যদি আমি একে করি তো কত এটা হয়ে যাবে?
11, আর এটা কত 12, আর এটা কত 8। আমি আস্তে আস্তে করে কিন্তু ক্লিয়ারিটি করাচ্ছি জিনিসগুলো। এটা 11 হবে, আর এটা কত হয়ে যাবে 6 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 4 হয়ে যাবে। ঠিক? তো যদি আরো আমরা যাই তো কত 3 দিয়ে 4 দিয়ে একেবারে পাঠিয়ে দেওয়ার কাজ ছিল। তো আবার 2 দিয়ে দিয়ে দিচ্ছি 11, আর এটা কত 3, এটা কত 2, আর তো যাবে না। ঠিক না? 6, 6 কে যদি 11 দিয়ে গুণ করি তো কত এটা হয়ে যাবে। ঠিক? তো এদিকে পেয়ে গেলাম 2 কে 2 4, 4 কে 4 কত 8, 8 দিয়ে গুণ করে দাও। 5 8 40, 6 8 48 এর 8, আর 6 8 48, 48, 5 8 40, 6 8 48, এটা তো 6 8 48 হলো। ঠিক না? 48 আর 4 কত হয়ে যাবে 52 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো 528 আমাদের টোটাল ক্যাপাসিটিটা পেয়ে গেলাম। এবার এফিসিয়েন্সি গুলো বের করব। তো 22 দিয়ে যখন একে ভাগ করবো 22 কে 22 দুই বারে কত 40 হয়ে যাবে। তো বাঁচবে কত 6 2 8 8 88, তো 4 বারে চলে যাবে। ঠিক না? 24, 24 দিয়ে 48 হয় দুই বারে 48, আর দিকে 4 48, আবার দুই বারে 48, 16, 3 16 তে 48 হয়। ঠিক আছে? আবার বাঁচলো কত 48 হলে 4, 3 16 তে 48। এটা আমরা মানে তাদের যে এফিসিয়েন্সিটা থাকে সেটা বের করলাম। এগুলো বড় বড় ডিজিট, এইভাবে করে আস্তে আস্তে তোমাকে বের করতে হবে। ভালো করে বুঝো, অঙ্কটা খুবই ভালো রয়েছে। আমি একটু কারুকার্য আরো করনি, যেহেতু এখানে করা হয়েছে সেহেতু এদের তো আর কোনো দরকার নেই। এটা খাতায় লিখে রাখতে পারো, যেহেতু এটা বইয়ের সলিউশন রয়েছে, তোমাদের দীর্ঘদিন কাজে ধরতে পারে। ঠিক? চলো এবার দেখো, এবার যা যা বলছে। এম প্রথম দিন আসে, এন দ্বিতীয় দিন আসে, আর কিউ তৃতীয় দিন আসে। এগুলো দেখে নিবা কিন্তু কে কখন আসছে। ঠিক না? আমি যদি এখানে লিখি এরা তিনজন একদিন পর পর আসে আর একান্তর ভাবে কাজ করে, তো আমরা দেখতে পাচ্ছি কি 3 ডেজে এরা তিনজন কি করছে, একজন প্রথম এ আসলো, তারপরে দ্বিতীয় এ আসলো, তারপরে তৃতীয় এ আসলো, এইভাবে সিকোয়েন্স আসছে। 24 22 আর 23 33-এ যদি এড করি তো কত এটা হয়ে যাবে 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর দিকে 4, 4 3 7। তো এত ইউনিট 3 দিনে করতে পারছে ওরা তিনজন। তো আমি যদি এখানে বলি কি এত ইউনিট করার জন্য তাদের কতগুলো মানে সময় লাগবে, তো এটাকে অ্যাকচুয়ালি কত কত দিয়ে চলে যাবে অপশন কিছু আইডিয়া? তো এটা সম্ভবত 8 দিয়ে প্রথম দেখি, 7 8 দিয়ে দেখি। তো 7 দিয়ে 8 কত হয়ে যাবে 56 হয়ে যাবে। আচ্ছা 6 দিয়ে দেখে নি। ঠিক না? 6 দিয়ে কত হচ্ছে ওটা দেখে নিচ্ছি। 5 9 45, 6 9 কত 54, 54 কত হয়ে যায় 4 হয়ে যায়। আর 6 7 42, 42 আর 5 কত হয়ে যায় 47, এটা দিয়ে চলে যাবে। ঠিক আছে? আর 6 3 6 কত 18 ডেজে এটা কিন্তু কাজ হচ্ছে, এতটি ইউনিট কাজ হচ্ছে। তো বাকি কতটি পড়ে থাকলো কতটি সেটা দেখে নাও। তো আমি যদি বাদ করি তো কত 4 থাকবে, আর 12 থেকে 7 বাদ হলে আমাদের কত হবে 5 হবে, মানে এই ইউনিটটা পড়ে রয়েছে। তো এবার কি আসবে, প্রথম এ এসেছিল, তো এবার ওয়ান ডে আবার কি আসবে, সেম জোন আসবে, এম আসবে। তো এম এর দক্ষতা আমি 24 দেখতে পেলাম। 24 ইউনিটে কাজ করে নিবে এম। যদি 24 ইউনিট কাজ করে নেই, আমি এদিকে লিখছি 24 ইউনিট করে নেই, তো বাকি কত থাকলো 30 ইউনিট। ঠিক? এবার কি আসবে, এন আসবে। তো এন এর দক্ষতা আমি এখানে দেখতে পাচ্ছি 22 ইউনিট রয়েছে। তো 22 ইউনিট এ কাজ করে নিবে। যদি 22 ইউনিট এন কাজ করে নেই তারপরের দিন যেয়ে, তো বাকি কত থাকলো 8 ইউনিট কাজ। তারপরে কি আসবে, লাস্টের ও আসবে। ও কত 8 ইউনিট বেঁচে রয়েছে, ও কত ইউনিট কাজ করে নেবে 33 ইউনিট কাজ করবে। তো 8 এর 33 এটা। আর এদিকে দেখো 18 ডেজে এতটি কাজ করেছে, একদিনে এতটি, তারপরের দিন এতটি, মানে 18 একে 19। ঠিক না? আর এক 22 এসেছিল, আচ্ছা 22 এসছে দুই দুই দিন। তো 18 19 20, আর তারপরে যে এসছিল ব্যক্তিটা, ও ব্যক্তিটা সে কিন্তু এই এতটি অংশ কাজ করেছে, মানে 20 ডেজ লেগেছে। 20 ডেজ পূর্ণ এতটি। যদি পূর্ণতে দেওয়া থাকে তো পূর্ণতে খুব ভালো কথা, না দেওয়া থাকলে আমাদের 20 ডে 100% রাইট। আশা করি ক্লিয়ার। দেখো যদি এই পূর্ণতে চাইতো তো পূর্ণতেই তোমাকে নিয়ে আসতে হতো, বাট এখানে চাইনি, তো এই নম্বরটা এখানে রাইট হয়ে গেল। চলো নেক্সট দেখবো। ঠিক না? এবার দেখো 37 নম্বর অঙ্ক। ঠিক না? চলো 1 সেকেন্ড আমি একটু চেক আউট করে নিচ্ছি। চলো দেখো 37 নম্বরটাতে কি রয়েছে। ই কিউ এবং আর কোনো একটি কাজ যথাক্রমে 20 দিন 30 দিন এবং 60 দিনে কমপ্লিট করে।
পি, কিউ আর আর। ঠিক আছে, আমি ওটা দেখলাম কি কত মিনিট হয়েছে পুরো রেকর্ডিং, কারণ 1 ঘন্টার বেশি যেতে পারবো না, কারণ অঙ্কগুলো ভালো টাইপের রয়েছে। দেখো এর টোটাল ক্যাপাসিটি কত চলে আসবে, 60 চলে আসবে। এফিসিয়েন্সি বের করলাম, এটা দিয়ে কত 3, 2 আর এটা কত 1। এবার যা যা বলছি তা সেটা করবো। এখানে দেখো বলছে কিউ প্রথমে আসে, কিউ তারপরে আর, না একটু আলাদাই বলছে। যদি কিউ এবং আর প্রতি তৃতীয় দিন পি কে সাহায্য করে, এখানে যেটা কথা বলতে চাইছে, পি কে সাহায্য করে পি কিউ তৃতীয় দিন, মানে পি প্রথম 2 দিন তবে কাজ করে, প্রথম 2 দিন কি করে পি কাজ করে, তারপরে কে সাহায্য করে, কিউ সাহায্য করে আর আর সাহায্য করে, ঠিক না? কিউ আর আর সাহায্য করছে এভাবে। তো প্রথম দিন এ আসলো একদিন, দ্বিতীয় দিন এ আসলো মানে পি আসে, তৃতীয় দিনে 3 জন মিলে করছে। তো পি এর দক্ষতা আমি এখান দেখতে পাচ্ছি 3 ইউনিট, তারপরের দিনও 3 ইউনিটই থাকবে, আর তারপরে দেখো 3 জন একসাথে করছে, মানে তৃতীয় দিন সাহায্য করে। এখানে কথা যদি বুঝো ভালো করে, যদি কিউ এবং আর প্রতি তৃতীয় দিনে পি কে সাহায্য করে, মানে 2 দিন এ কাজ করে। ঠিক আছে, দেখো একটা জিনিস ভালো করে বুঝে নিও, কারণ কনফিউজ ক্রিয়েট না হয়। এই যে জিনিসটা রয়েছে, এরা একদিনে মানে 2 দিন তো পি কাজ করছে, তৃতীয় দিন যখন পি আসছে তখন কিউ আর আর ও বলছে আমিও কাজ করে তোমার সাথে কাজ করব এই একদিনে। এটা একদিন আর এটা একদিন, মানে টোটাল যদি এই মতোই দেখো, লক্ষ্য করো যদি ভালো করে, 3 ডেজ হচ্ছে, আর টোটাল কাজ এই সবটাকে যদি এড করো দেখতে পাবো 12 ইউনিট কাজ হচ্ছে। ক্লিয়ার, 3 ডেজে 12 ইউনিট কাজ হচ্ছে। এবার আমি 60 ইউনিট কাজ করার জন্য কত, 5 12 60 হয়ে যাবে, ঠিক না? তো এদিকে কত 15 ডে কাজ কমপ্লিট করে নেবে 60 ইউনিট, 15 ডে 60 ইউনিট কমপ্লিট হয়ে যাবে পুরো কাজটা। এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। চলো দেখো এখানে কি বলতে চাইছে, 38 নম্বর অঙ্কটাতে এ আর বি একটি কাজ শুরু করে 12, 20 আর 15 দিনে সম্পূর্ণ করে। ভালো করে বুঝো, এখানে আমি প্রত্যেকটা ইকুয়েশন লিখছি, এ তারপরে বি আর সি, ঠিক না? তো 12, 20 আর 15 দিনে করতে পারে। এর লসাগু তো ইজিলি দেখেই বোঝা যাচ্ছে কি 60 হবে টোটাল ক্যাপাসিটি। এফিসিয়েন্সি যদি বের করি 5 12 60, 3 12 3 20 কত হয়ে যাচ্ছে, 60 হয়ে যাচ্ছে। আর এটা 15, সরি এখানে আমি একটু মিস করেছি লিখতে, 50 লিখে দিয়েছি বলে বলে। চলো এটা কত, 15, 15 4 15 60। এবার যা যা বলবে এখানে লিখবো। এখানে দেখো প্রথম তারা একের পর এক দিন করে কাজ করে। প্রথম দিন সি, দেখো এখানে সিকোয়েন্সটা বুঝে নাও। প্রথম সি আসলো, তারপরে কি আসছে বি আসছে, তারপরে কি আসছে এ আসছে, এখানে উল্টা পাল্টা ভাবে আসছে। তো যদি আমি এদের তো দক্ষতা পেয়ে গেছি, সি এর দক্ষতা কত 4, আর বি এর দক্ষতা কত 3, আর এর দক্ষতা কত 5। টোটাল যদি দেখি 3 দিনে এরা কাজ করছে, 3 দিনে 12 ইউনিটই কাজ করছে। তো 60 ইউনিট করতে কত 5, 3 5 15 ডে লেগে যাবে, জোড়া লাগিয়ে দিলাম, 15 ডে পুরো কমপ্লিট করে নেবে। তো আগের মতোই অঙ্কটা ছিল সম্ভবত এটা। চলো দেখো 39 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, এ বি সি এবং ডি কোনো কাজ একা করলে যথাক্রমে 5 6 8 10 দিনে শেষ করতে পারে। এখানে দেখো এ বি সি ডি আর ডি পর্যন্ত এসছে, 5 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন। টোটাল লসাগু 5 6 8 রয়েছে আর 10 রয়েছে, তো টোটাল লসাগু 60 তো হবে না, কারণ 60 কে 6 8 দিয়ে ভাগ যায় না। তো আর 120 হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি। দক্ষতাগুলো বের করে নাও। দেখো 120 এই জন্যই, সেই জন্যই বলছি প্রথম ভিডিওটা দেখো, আমি একটা জিনিস বলেছিলাম এই সংখ্যাগুলো যে সংখ্যা দিয়ে ভাগ যায় সে সংখ্যাটাও হয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি 8 দিয়ে তো এটা ভাগ চলে যায়, আমি ধরে নিলাম যে 120 আর লসাগু আসবে, 120 লসাগু আসবে। এটা ভাগ করো এফিসিয়েন্সি। তো 5 কে 5 কত হয়ে যাবে, এটা 10 2 বারে, 4 5 20, ঠিক না? 6 কে 6 12, তো 20 24 হলো, আর তারপরে 20 হলো, 8 দিয়ে ভাগ করলে কত, 8 কে 8 বাঁচলো 4, 5 4 40, 10 দিয়ে ভাগ করলে এটা 12। এদের আমরা দক্ষতা পেয়ে গেলাম। এবার যে কথাগুলো বলছে সেগুলো আমরা দেখবো এখানে।
এ এবং বি একসাথে কাজ শুরু করে, তাদের সাহায্য করতে সি এবং ডি একদিন পর পর কাজে যোগ দেয়। একদম খুবই খুবই দারুণ অঙ্ক, বুঝার অঙ্ক, মানে বুঝতে পারলে এই অঙ্ক হবে, না বুঝতে পারলে কিন্তু এই অঙ্ক কখনো সম্ভবই না করা। দেখো, প্রথম আমি যদি কন্ডিশন বলি, এ আর বি তো একসাথে কাজ করছে এটা বলছে, বাট সি সাহায্য করছে একদিন, ফার্স্ট ডে সি সাহায্য করলো একদিন, আবার বলছে এ আর বি তো দ্বিতীয় দিনও কাজ করবে, বাট এবার ডি সাহায্য করবে, মানে একদিন পর পর সাহায্য করছে। তো এখানে যদি কন্ডিশনটা দেখো, 2 দিন, একদিন আর দ্বিতীয় দিন, মানে 2 দিন। আর এখানে দেখো এ, বি আর সি, তো এ, বি আর সি তিনজনের যদি আমি দক্ষতা এখানে লিখি এভাবে করে, তো কত, এটা 15, ঠিক না? এদিকে যদি লিখি 24 হবে, 20 হবে, আর ডি হয়ে যাবে এবার 12 হবে, ঠিক আছে? তো এবার এদের যদি আমি দেখি তো কত হচ্ছে, 5, 9, মানে এটা হচ্ছে, আর এদিকে যদি আমি দেখি তো কত হচ্ছে, 6, 56 হচ্ছে এটা, ঠিক না? এটা 2 দিনের, এদের যদি আমি যোগ করি কি 2 দিনে এরা কতটি কাজ করছে, তো 5, 5, 10, 10, 1, 11, এত ইউনিট কাজ করছে। তো এত ইউনিট যদি করে নেয় 2 দিনে, তো কতটি পড়ে থাকবে, 5 ইউনিট পড়ে থাকবে। এই 5 ইউনিট তবে কে করবে, প্রথম দিন এ আসবে, ঠিক না? এভাবে একদিন পর একদিন পালা করে কাজ করে, এভাবে এ বি সি কে সি ডি পালাক্রমে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে, তো তারপরে আবার কি আসবে, এ চলে আসবে, তারপরে এ আসবে, ঠিক না? তো এ প্রথমে রয়েছে, তো 5 ইউনিট বাকি রয়েছে, তো একদিনে আসবে এরা, তো 5-এর এত ইউনিট করে নেবে। পূর্ণতে দেওয়া থাকলে পূর্ণতে নিয়ে যাবো, পূর্ণতে দেওয়া হচ্ছে। তো দেখো 2 দিন তো টোটাল কাজ করেছে, আর তৃতীয় দিন যে এসছে তা অংশতে কাজ বেরিয়েছে। তো এখানে বলতে পারি 2 পূর্ণ 5 বাই এতটি কাজ, ঠিক কমপ্লিট হয়েছে, মানে এত দিনে কমপ্লিট হয়েছে। কোথায় রয়েছে অপশনটা, সেই অপশনটা আমরা দেখে মারেঙ্গা। এখানে আমাদের রয়েছে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো খুবই ভালো একটা টাইপের অঙ্কগুলো রয়েছে। এ বি এবং সি কোনো কাজ যথাক্রমে 22 দিন, 24 দিন, 23 দিনে শেষ করতে পারে। কিন্তু খুবই দারুণ দারুণ টাইপের রয়েছে, একটু লেভেলের রয়েছে কিন্তু এই অঙ্কগুলো। 22 দিন, আর বি রয়েছে 24 দিন, আর সি রয়েছে এতদিন। টোটাল লসাগু কত হবে, এগুলো মুখে বেরোবেই না, আমি এগুলোকে করে দিচ্ছি। 11 দিয়ে চলে যাবে, এটা 2 হয়ে যাবে, 11 দিয়ে 24ই থাকবে, 11 দিয়ে 3 হয়ে যাবে, এবার 3 দিয়ে দিয়ে দিচ্ছি, তো 2 হয়ে যাবে, 3 আটে 24, 1 হয়ে যাবে, আবার 2 দিয়ে দিতে হবে, 1, 4, গুণ করো, কত হচ্ছে, 8 হচ্ছে, আর 8 কে 8 16, 3 আটে 24, 24 আর 11 কে গুণ করে দাও, তো 44, 4, আর 22, 22 আর 4 কত হয়, 26। এটা টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম লসাগু করে, ঠিক আছে? এবার যে আমাদের বিষয় যেটা বের করার সেটা হচ্ছে এফিসিয়েন্সি। মশা এত কেন কাটে ভাই, কত, একবারে চলে যাবে, ঠিক না? তো 4 2 বারে 12, এটা কত, একবার আর একবার, ঠিক না? 24 24, 33 দিয়ে যদি আমি এটা করতে চাই তো কত দিয়ে চলে যাবে, এটা 33 দিয়ে 11 দিয়ে পাঠিয়ে দিই, এটা 11 দিয়ে পাঠালে কত, 3 হবে, এটা 11 দিয়ে পাঠালে কত, 2 আর 4, 24, ঠিক না? 3 আটে 8 দিয়ে কাটলে 24 কে 8 হয়ে যাবে। এবার দেখো এখানে যা যা বলছে সেটা সেটা ভাবে আমরা করব। আচ্ছা এখানে একটু আমি ওয়েট করাচ্ছি তোমাদেরকে, কিছু মনে করো না। এটাকে আমি একটু রিমুভ করে দিচ্ছি, কারণ এখানে পড়তে সুবিধা হবে। খাতায় আশা করি লিখে নিয়েছো। যারাই ভালো ছেলে হবা তারা এগুলো প্রত্যেকটা অঙ্ক সুন্দর সুন্দর করে নোটস করে রাখবা, কারণ অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, মানে খুবই ভালো টাইপের রয়েছে। অ্যাকচুয়ালি এই টাইপগুলো যদি করো তো সিম্পল টাইপগুলোতে কোনো প্রবলেম হবে না। এবার দেখো এখানে যা যা বলছে, যদি এ প্রথম দিন করে, দেখো এখানে ভালো করে বুঝো, প্রথম দিন এ করে, দ্বিতীয় দিন এসে কে করছে, বি করছে না কিন্তু সি করছে, এগুলো খুব ভুল করাবে। আর তৃতীয় দিন এসে বি করছে, কারণ দেখো তৃতীয় দিন, দ্বিতীয় দিন, আর প্রথম দিন, তো এইভাবে করে করছে। তো প্রথম দিন একদিন এ আসলো, দ্বিতীয় দিন এ আসলো, আর তৃতীয় দিন এ আসলো, মানে একদিন একদিন করে কাজ করলো। টোটাল যদি দেখো 3 ইউনিট, 3 দিনের কাজ, বাট এখানে ইকুয়েশনটা বুঝো, এর কত 12 ইউনিট, সি এর কত 8 ইউনিট, আর বি এর কত 11 ইউনিট। তো যদি আমি যোগ করি সবটাকে তো দেখতে পাবো 20 আর 11তে কত 31 ইউনিট কাজ করেছে। কত ইউনিট, 31 ইউনিট কাজ করেছে। এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝো, এখানে 31 ইউনিট কাজ করে, এত ইউনিট কাজ করতে তাদের
কতটি সময় যাবে? তো 8 দিয়ে যদি করি তো কত হবে? 8 না 24। চলো 8 দিয়ে দেখি কত যাচ্ছে। এরকম 8টা পেয়ার লাগালে তো 8 একে 8 না 24, ঠিক আছে? তো কত ইউনিট কাজ পড়ে থাকছে সেটা দেখে নেবো এখান থেকে। তো 14 থেকে 8 যদি বাদ হয় তো কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, ঠিক না? 1 চলে আসলো। মানে 16 ইউনিট পড়ে থাকবে। এবার এখানে টুইস্টটা হলো কি, এই যে 16 ইউনিট কাজ পড়ে রয়েছে, এবার কি আসবে? তো প্রথমে এ আসবে, প্রথমে এ ছিল। তো এ একদিনে কত ইউনিট করতে পারছে? ওয়ান ডে ও করতে পারছে 12 ইউনিট। বাকি 16 ইউনিট থেকে দেখো 16 ইউনিট ছিল, তো 12 ইউনিট বাদ দিয়ে দাও, বাকি কত? 4 ইউনিট। এবার কি আসবে? এবার কিন্তু সি আসবে, এই যে ইকুয়েশনটা বলেছে সি আসবে। তারপরের দিন সি আসলো, সি 8 ইউনিট করে নিয়েছে। তো 4/8 এটা কাটাকাটি করলে কিন্তু হাফ, ঠিক না? এর পুরো যে একদিনে 8 ইউনিট করে, 8 ইউনিট করতে পায়নি। তো এখানে 8 কে 8 ষোলো, 3/8 কত? 24 ডে এটা কাজ হয়েছে, এত ইউনিট। তারপরের দিন আবার এসছে একদিন, তারপরে আবার যে এসছে সি, কিন্তু পুরো কাজ করেনি, হাফ ডে কাজ করেছে। তো 24 একে 25, 25 পূর্ণ 1 মানে হাফ ডে কাজ করেছে, ফুল ডে করতেই পারেনি। এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো তবে দেখো, চলো দেখো 41 নম্বর। এ, বি এবং সি কোনো কাজ যথাক্রমে 15 দিন, 30 দিন, 40 দিনে শেষ করতে পারে। এ প্রথম দিন একা কাজ করে, দ্বিতীয় দিন এ বি একসাথে। আচ্ছা দেখো, প্রথমে আমি লিখে নিচ্ছি, এখানে এ বি আর সি রয়েছে। তো 15, 30 আর 40। তো এদের যদি লসা গুনি তো 120, তো বুঝতে পারছো টোটাল ক্যাপাসিটি, এফিসিয়েন্সি। তো কত? 8 বারে 15, 15 8 120, তো 4 বারে 30, 4 48 দিয়ে যদি ভাগ করি তো 3 বার। এদের পেয়ে গেলাম। এখানে যে কথাগুলো বলেছে ভালো করে এক একটা কথাগুলো কিন্তু বুঝো। এখানে বলতে চাইছে এ প্রথম একা কাজ করে, দ্বিতীয় দিন এ বি করে। মানে প্রথম এ একা কাজ করলো, তারপরে যখন আসে তখন এ আর বি কাজ করে, ঠিক একসাথে কাজ করে। এবং তৃতীয় দিন এ সি, তৃতীয় দিন যে রয়েছে এ প্লাস সি করে। যদি আমি এখানে আরো সিম্পলিফিকেশন করি, সিম্পল করি এদেরকে, তো এটা একদিনে করেছে, তারপরের দিনে এটা করেছে, আর তৃতীয় দিন যে এটা করেছে, মানে টোটাল 3 ডেজ কাজ করেছে এরা। এর তো দক্ষতা আমি দেখলাম 4 একদিনে, তো 4, আর এদিকে বি এর কত? 4, ঠিক আছে। এর কত? 8, আর সি এর কত? 3, ঠিক। এদের সবটাকে যদি যোগ করি তো আমি কত পাচ্ছি? এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 11। 12 আর 11 তে কত? 23, 23 আর 8 এ কত? 31, সম্ভবত 31, ঠিক না? তো মানে 3 ডেজে 31 ইউনিট কাজ করে নিয়েছে। 3 দিয়ে গুণ করলে 3 এর প্যাটার্ন যদি লাগাই তো হয়ে যাবে। এটা কত? 9 ডেজ। আর এটা কত? 9 ডেজে কত ইউনিট? 3, 3 3 9। ক্লিয়ার? তো এত ইউনিট কাজ হয়ে যাবে। তো বাকি কত থাকলো সেটা আমি বের করছি। কত? 7, 1 চলে আসলো, 10, মানে 27 ইউনিট কাজ পড়ে রয়েছে। এবার দেখো টুইস্টটা হচ্ছে, প্রথমে তো এ এসছিল, তো এ কে নিয়ে আসবো। একদিন কাজ করবে, ওয়ান ডে কাজ করবে, তো 8 ইউনিট করে নেবে। 27 ইউনিটের মধ্যে 8 ইউনিট যদি কাজ হয়ে যায় তো বাকি কত থাকলো? বাকি আমরা দেখতে পাবো 19 ইউনিট থাকলো। তারপরের দিন কি আসবে? এটা আসবে, ঠিক আছে। সে কতটি করছে? 12 ইউনিট করছে, এখানে 12 ইউনিট লিখে দাও। 19 ইউনিটের মধ্যে যদি 12 ইউনিটকে বাদ দিই তো বাকি কত থাকবে? কত থাকবে? 7 আর 1, সরি 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 7 ইউনিট পড়ে থাকবে। কত ইউনিট পড়ে থাকবে? 7 ইউনিট পড়ে থাকবে। আর তারপরে কি আসবে? এ আসবে। তো এ কত? 11, দুইজন মিলে 8 আর 3 মিলে কত? 11। তো এখানে তো একটু কাজ করতে পারবে না এ, মানে এত অংশ করে রেখে নেবে, ঠিক। এবার দেখো 9, 10, 11, 11 পূর্ণ 7 এত দিনে পুরো কাজ কমপ্লিট হবে। পূর্ণতে দাও যদি দেওয়া থাকে, তো দেখো পূর্ণতে দেওয়া রয়েছে। এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো এবার নেক্সট দেখি। নেক্সট কি বলছে? 42 নম্বর। ভালো করে বুঝবা। পার্থ, রিজওয়ান এবং সঙ্গীতা কোনো কাজ এত এত দিনে করছে। পার্থকে পি দিয়ে
রিজওয়ানকে আর দিয়ে আর সঙ্গীতাকে এস দিয়ে আমি মানে ইন্ডিকেট করে দিচ্ছি এটা কত আসে। এবার দেখো এদের লসাও কত হয়ে যাবে, এটা 120 থেকে তো বেশি হবে, মানে 240 হয়ে যাবে, কারণ 120 তো ডিভাইডেড এটা, ঠিক না? তো 240 হয়ে যাবে। তো এটা যদি ভাগ করি তো কত, 4 6 24, 0 বাদ হলো তো 4 4 6 এটাও 24 হচ্ছে, 0 3 8 24। এটা হচ্ছে মেন কন্ডিশন, এটাকে আমি সরিয়েই দিচ্ছি এদিকে। এবার দেখো পার্থ একা কাজ করে, কিন্তু প্রতি তৃতীয় দিন রিজওয়ান ও সঙ্গীতা তার সাথে কাজ করে। প্রতি তৃতীয় দিন বলতে বুঝে নাও, পার্থ প্রথম দিন আসলো, দ্বিতীয় দিন আসলো, প্রথম দিন দ্বিতীয় দিন আর তৃতীয় দিন যখন আসলো তখন কি করছে, রিজওয়ানও সাহায্য করছে তাকে আর সঙ্গীতাও সাহায্য করছে। মানে এটা যে আছে ওয়ান ডে এর কাজ, এটা ওয়ান ডে এর কাজ, আর এটা ওয়ান ডে এর কাজ। মুদ্রা জিনিস আমি যদি এগুলোর মান লিখি, 6 6 কার রিজওয়ানের 6 দক্ষতা এফিসিয়েন্সি, ঠিক আছে, 6 প্লাস রিজওয়ানের বললাম সম্ভবত, সরি এটা দেখো পি পার্থর 6 6 করে, আর রিজওয়ানের কত রয়েছে, 4 রয়েছে, আর সঙ্গীতার 3 রয়েছে। এটা তো 6 6 12, আর এদিকে কত 10, আর 3 কত 13, 12 আর 13 তে টোটাল যদি আমি এড করি 25 ইউনিট। মানে এখান থেকে একটা জিনিস তোমরা ক্লিয়ার হলা কি 3 ডেজে যে কাজ হচ্ছে সেটা 25 ইউনিট কাজ হচ্ছে। এতটি কাজ করতে হবে তাকে। তো 9 বারে আমাদের 225 হয়, 3 9 কত হয়ে যাবে, 27 ডে কতটি কাজ করছে, 225, 27 225 করে নিবে, ঠিক না? বাকি কত থাকলো বাদ করে দেখো, যদি বাদ করি 5 1 15, ঠিক না? 15 ইউনিট পড়ে থাকলো। এবার কে করবে, এএসএ করবে। একদিনে পার্থ পার্থ কি করছে, 6 ইউনিট করে নিবে, ঠিক না? তো এখানে 15 ইউনিট ছিল, 6 ইউনিট যদি বাদ হয়ে যায় তো বাকি কত থাকলো, 9 ইউনিট। তারপরে আবার পার্থই আসবে, আবার তারপরের দিনও পার্থ চলে আসলো, আবার 6 ইউনিট করলো। তো 9 ইউনিট থেকে আবার 6 ইউনিট যদি বাদ হয়ে যায় কত, 3 ইউনিট থাকবে। তারপরে কি আসবে, আর 3 জনই আসবে, আর 3 জনের কত 6 আর 3 কত 13 ইউনিট ছিল, ঠিক না? লাস্ট এবার দেখো তারপরে যখন আসবে তো সে পুরো কাজ করতে পারবে না, তো 3/13 এতটি অংশ কাজ করবে, 3/13 করবে। এবার এদিকে দেখো 27 28 29, মানে 29 পূর্ণ 3/13। আশা করি ক্লিয়ার। কিরকম হলো? আচ্ছা ঠিকই আছে, এখানে সি নম্বরই রাইট, ঠিক আছে ঠিক আছে। আমি বলছি অপশানই নেই, মনে হয় কোথাও মিস হয়ে গেছে, এরকম কোন কন্ডিশন আমি ভাবছি। দেখো অভি কাজ 6 দিনে করতে পারে, অভিনী 8 দিনে করতে পারে, আরতি 12 দিনে করতে পারে, রিতা 16 দিনে করতে পারে। তারা একে 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 কাজ করবে বলে ঠিক করলো। প্রথম অভি 1/4, অভিনী 1/4, প্রত্যেকের 1/4 করে করছে, চক্রাকারে করতে থাকছে। তো দেখো এদের ফুল দেওয়া নেই, মানে কতদিন কাজ করেছে, 4-এর 1 দিন কাজ করেছে, এটা কথা বলতে চাইছে। যদি 4-এর 1 দিন কাজ করার, এখানে আমি যদি টোটাল কাজটা বের করি তো টোটাল কাজ বের করা যাবে। কেন টোটাল কাজ বের করা যাবে, এখানে দেখো একটা জিনিস ক্লিয়ারিটি করেছে। প্রথম অভি 4-এর 1 অংশ, মানে 4 দিন যদি ও পুরো কমপ্লিট কাজ করতে পারে তো 1 দিনই করেছে। তাই পুরো কমপ্লিট যদি কথা বলি অভি দিয়ে আমি ইন্ডিকেট করছি। তো 4 6 কত 24 হয়ে যাবে। আর 12-র যদি কথা বলি, এটার 8-এর যদি কথা বলি তো ওই 1 করছে, তো 4-এ কত হয়ে যাবে, কি আছে অবিনি 4 8 32 পুরো কাজ করতে। 12 যদি করি তো কত, 12 কে আছে আরতি, আর 4 বারে কত 48-এ পুরো কাজ করবে। 16 64-তে করবে, 16-তে কি রয়েছে, রিতা রয়েছে, রিতা 64-তে করবে। টোটাল ক্যাপাসিটি যদি এদের বের করা যায় তো কত বেরোবে, ঠিক না? তো এদের ক্যাপাসিটি আমরা বের করব। তো এদের ক্যাপাসিটি তোমার কত চলে আসবে, চলো বের করে নিই নাকি, বের করে নিলে, কারণ মুখে তো বেরই করা যাচ্ছে না। হতে পারে এটা সম্ভবত, যতদূর সম্ভব একবার দেখলে করে তো বোঝা যেত কে কত।
আনা যাবে। চলো আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে 4 দিয়ে চলে যাবে। 4 6 24, 4 8 32, 12 আর 4 16 64, ঠিক না? আবার 4 দিয়ে পাঠাবো। 6 থাকবে, 2 2 হবে, 3 হবে, ঠিক না? আর এটা কত হয়ে যাবে? 4 4 16 হয়ে যাবে। দেখো 2 দিয়ে পাঠাবো। 3 1 3 2, আবার কত 3 দিয়ে চলে যাবে। 1 1 2। এটাকে আমরা সবটাকে গুণ করে নেব। দেখো 3 কে 3 6, 6 কে 6 কত? 12, 12 আর এদিকে 16, 12 16 কত হচ্ছে? 16 16 কত? 32, 32 এর 2 16, 16 আর 3 এটা হলো। একটু সময় লাগলো, but আমি বের করে দেখালাম। ক্লিয়ার? এবার দেখো এটা দিয়ে ভাগ করব। যদি ভাগ করি 4 4 4 16, 4 দিয়ে আমি ভাগ করছি, 4 6 6 হয় 24 হবে। আর 4 4 16 বাঁচলো কত? 3, 4 8 32, 4 4 16, 4 8 32। তো 6 দিয়ে কত হয়ে যাবে এটা? দেখো, তো একে 4 দিয়ে যদি ভাগ করে 4 6 কত? 24 হচ্ছে। মাইন্ডই একেবারে ঘুরে গেছে। ঠিক আছে? তো দেখো 4 দিয়ে ভাগ করে এটা কত? 16, 3 বাঁচলো 32, 4 8 কত? 32 মানে 48। 48 কে যদি 6 দিয়ে ভাগ করে দাও তো কত হচ্ছে? পেয়ে যাবা এফিসিয়েন্সি গুলো এদের। 6 8 48 হচ্ছে। 32 দিয়ে ভাগ করে দাও। 32 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কত? 8 পাবা। আর 4 দিয়ে আমি এটা 48 পেলাম। তো 8 দিয়ে যদি ভাগ করি 5 8 6 8 48, দেখো 48, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তো 12, 12 কে যদি 48 দিয়ে ভাগ করে দিই 12 24 3 36, 4 12 48, ঠিক আছে? 64, তো এটা 48, 4 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 4 দিয়ে ভাগ করলে এটা 4 একে 4, 4 6 24, 16, 3 16 তে আমাদের 48 হয়। এগুলো দক্ষতা পেয়ে গেলাম। এবার যা যা বলবে আমরা সেগুলো এখানে এই করব। আমি একটু মিটিয়ে দিচ্ছি, আশা করি এগুলো দেখে নিয়েছে। এটা একটু বড় টাইপের, বুঝে নাও ভালো করে। তো জিনিসগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। কত মিনিটের ভিডিও হয়ে গেল? 1 ঘন্টা থেকে ওপরে চলে যাবে। কিছু করার নেই, অঙ্কগুলোই লেন্দি লেন্দি দিচ্ছে। চলো দেখো এবার কি হচ্ছে। পূর্ণচক্র আকারে কাজ করে তারা। তো এরা যদি প্রথমে এত ইউনিট করবে একদিনে, তারপরে 4 দিনে মানে 4 ডেজে কতটি করছে? কত? 10, 10 3 আর 10 8, 10 আর 3 কত হয়? 13, 13 আর 8 কত হয়ে যায়? 21, ঠিক আছে? এটা পুরো কাজ করাবো। তো ওটা 9, 9 কোণে 18, আচ্ছা 9 দিয়ে 4 9 কত? 36 ডে কতটি কাজ করে নিল? 9 9 কোণে 18, ঠিক আছে? এতটি কাজ করে বাকি কত থাকবে? 3 ইউনিট থাকবে। এটা থেকে যদি বাদ করো তো, ঠিক আছে? 3 ইউনিট পড়ে থাকলো। এই 3 ইউনিট কে এসে করবে? ওভিএসএ করবে। এখানে চাইছে এটা কি? আচ্ছা আচ্ছা এখানে এটা চাইছে না, মানে পুরো তো 36 ডেজ হলো। চাইলে 36 ডেজ আমরা বের করে নিয়েছিলাম। লাস্টে যেটা পড়ে থেকেছিল 3 ডেজ, আর এদিকে ওভিএসএ করতো। তো লাস্টে তখন কে কাজ শেষ করলো? যখন কাজ শেষ হবে তখন কে কাজ শেষ করলো? তো ওভি করেছিল। 3 নম্বর রাইট। যেভাবে চাইতো আমরা বের করে দিয়েছিলাম পুরোপুরি, ঠিক না? দেখো 40 নম্বরটা দেখে নাও। পি কিউ আর এবং এস যথাক্রমে। পি বলতে চাইছে 25, কিউ বলতে চাইছে 30, আর আর বলতে চাইছে 36, আর এস রয়েছে, এস বলতে চাইছে 40 দিয়ে কাজ করে। এদের যদি লসাগু নাও এগুলো একেবারে চলে যাবে 1800 লসাগু হয়ে যাবে, ঠিক না? 1800 হবে। এটাকে আমি করেছিলাম, একটু দেখেছিলাম করে কত আসছে। তো এদের এফিসিয়েন্সি গুলো দেখে নাও। এবার দেখো এফিসিয়েন্সি যদি বের করি তো 25 দিয়ে ভাগ করবো একে, কত হয়ে যাবে? 3 বারে 7 বারে কত? 175, আর 5 2 বারে চলে যাবে 30, 3 6 18 60, 6 2 বারে 2 100 মানে 50, 4 দিয়ে করলে কত? 4 4 16, একটা জিরো তো আউট, 16 হলো 2 4 5 20। এটা দক্ষতা, এদের দক্ষতাগুলো পেয়ে গেলাম। এবার আসো দেখো কি কি বলতে চাইছে তারা।
যথাক্রমে কাজ করে। প্রথম দিন কিউ কাজ করে, দ্বিতীয় দিন এস কাজ করে। দেখো এখানে ভালো করে জিনিসটা বুঝো। প্রথম দিন কিউ কাজ করে, দ্বিতীয় দিন এস কাজ করে, তারপরে পি কাজ করে, তারপরে আর কাজ করে। এখানে সিকোয়েন্স পি কিউ আর এর ছিল, বাট এখানে সিকোয়েন্স কাজ করার একটু আলাদা রয়েছে। তো এই সিকোয়েন্সে কাজ করে। তো আমি যদি এখানে মানগুলো পুট করি, 60 হবে, এস এর মান 45 হচ্ছে, পি এর মান 72 হচ্ছে, মানে দক্ষতা, আর 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 কত হচ্ছে, 50 হচ্ছে। সবটাকে যদি এড করি, তারা কি করছে, 4 ডে কাজ করবে, 4 ডেজ কাজ করবে, আর সবটা এড হয়ে যাবে। তো এড যদি করি 7, আর দিকে কত হয়ে গেল, তোমার 9, 9 আর 6 কত, 15, 15 আর 7, 15 7 22। তো মানে 4 ডে যে এত ইউনিট কাজ করতে পারে, এতটি করতে হবে, তো কত সময় লাগবে। তো 9 18, তো বেশি হয়ে যাবে, 9 দিয়ে দিলে, 8 দিয়ে দিলে সম্ভবত হয়ে যাবে, 8 দিয়ে দিচ্ছি। 7 8 56, 8 16, 16 আর 5 21, 16 আর 5 21, 8 8 16, 16 আর 2 18, বেশি হয়ে গেল, মানে 8 দিয়ে যাবে না। বেশি আমরা নিতে পাবো না, যে জোড়াগুলো লাগাবো সেটা কিন্তু তার থেকে নিচে থাকা চাই, 100% নিচে থাকা যায়, বেশিতে যেতে পারবো না। তো মানে এটা কখনো 8 দিয়ে হবে না, 7 দিয়ে হবে। 7 7 49 9 হয়ে যাবে, 14, 14 আর 4 আমাদের কত, 18, আর 7 14, 14 15, মানে এটা হয়ে যাবে। তো 7 দিয়ে এদিকে গুণ হয়ে যাবে, 4 7 কত, 28 ডেজ। 28 ডেজে এত ইউনিট কাজ করে নিচ্ছে। বাকি কত থাকলো, এটা যদি আমি বাদ করি এখান থেকে, সেটা বাকিটা পাবো। তো কত, এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে এখানে লিখে দিচ্ছি, কত, 1 1 চলে আসলো, হাতের 1 চলে আসলো, 1 তো 2, মানে এতটি কাজ বাকি থাকলো। তো এতটি কি আসবে, প্রথমে কিউ আসবে, 60 ইউনিট করে নিবে একদিনে, 60 ইউনিট করে নিবে। তো বাকি পড়ে থাকবে আবার 1, আর এদিকে 5 1, ঠিক না? আবার আসবে, কি আসবে, তারপরের জন্য আসবে, এস আসবে। এস কতটি করে, 1 ডে আসছে, 45 ইউনিট করে, এখান থেকে 45 বাদ হয়ে যায়, 11 থেকে 6, 1 চলে আসলো, 5 0, মানে 106 বাঁচলো। আচ্ছা আমি এখানে লিখছি, 106 বাঁচলো। তো এ চলে আসলো, তারপরে কি আসবে, পি আসবে, 72 ইউনিট করে নিবে একদিনে। তো 106 হচ্ছে এখানে, বাদ হয়ে কত, 4 34, তারপরে কি আসবে, এ আসবে। এ কতটি করে, আর আর দেখো 50 ইউনিট করে। তো 50 ইউনিট কমপ্লিট করবে এটা, এটা বাই আকারে হয়ে যাবে। মুদ্রা জিনিস, একটা জিনিস আমি এখান থেকে ক্লিয়ার হলাম, কি 34 যে বেঁচে ছিল, কি এসেছিল, আর এসেছিল লাস্টে, এতটি করেছে। তো এখানে ডে গুলো গুনতি করে নাও, 28 ডে তো লেগেছিল এতটি কাজ করতে, তারপরে এ এসছে, তারপরে এও এসছে, এও এসছে, আর এ যে এসছে অনুপাতে করেছে, কাটাকাটি করলে 17/25 করেছে, ঠিক না? তো 3 ডেজ, আর এখানে 28, 28 আর 3 কত হয়ে যায়, 28 আর 3 31 পূর্ণ 17/25, এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, এখানে ডি নম্বরটা রাইট। ভাবো কত বড় অঙ্ক আছে, যদি এক্সামে চলে আসে তোমাকে ছাড়তে হবে বাধ্যতামূলক, কিচ্ছু করার থাকবে না সেখানে, ঠিক না? আচ্ছা এটা হোমওয়ার্কের জন্য দেবো, আমি বারবার বড় বড় অঙ্কগুলো করে করে একটু মাথার ব্যালেন্স ঠিকঠাক হচ্ছে না, তো এটা হোমওয়ার্কের জন্য থাকলো। আর একটা রয়েছে আজকের জন্য, এটা আমি করে দিচ্ছি। দেখো এ বি সি ডির কথা বলেছে এখানে, সিডির কথা বলছে, এক 4 দিনে, এক 8 দিনে, আর এক 16 দিনে। খুব ছোট্ট একটা অঙ্ক আছে। লসাগু যদি নিই তো 16 আসবে, এটা কত, 4 4 16, 8 8 16, আর 16 একে 16। তোমরা ভাববা কি ভারীটা আমি দিচ্ছি তোমাদের হোমওয়ার্কের জন্য আর ছোটটা আমি করছি, এটা না। এটা দেখো একটু লেন্দি প্রসেস রয়েছে, তোমরাও দেখো এতগুলো যখন করলাম, তোমাদের এটাতে কিরকম লাগাচ্ছ আর কিভাবে উত্তর দিচ্ছ সেটাও তো জানা যাবে না, কারণ এই টাইপের তো অনেকগুলো হয়েছে। দেখো এই সিম্পল টাইপ রয়েছে, আমি এটা করে দিচ্ছি আজকের লাস্ট অঙ্ক এটা। দেখো 16, এবার কি বলেছে এখানে, 3 জন করছে, যদি তারা 3 জন একদিন পর পর পালা করে কাজ করে, মানে একদিন অন্তর অন্তর করে, এ প্রথম দিন, বি তারপরে সি, মানে সিকোয়েন্সে করছে, এ চতুর্থ দিন, এভাবে ক্রমে কাজ করে, তাহলে কত দিনে 75 একের মানে 175 অংশ কাজ করবে,
পার্সেন্টে কাজ করবে, তো এটা বের করে নাও। তো এটা কত? 4/7, ঠিক না? 4, 4 4 16, 4/7 28 ইউনিট কাজ করার কথা বলছে। আর এরা 3 দিনে মানে 3 ডে, একদিন এই আসলো দ্বিতীয় তৃতীয় মানে 3 ডেজে কত 7 ইউনিট কাজ করেছে। 28 ইউনিট কাজ করতে তার কত সময় লেগে যাবে? 4/7 28, এদিকে কত 3 4 12, 12 ডেজে পুরো কমপ্লিট করে নেবে, ঠিক না? তো এখানে সি নম্বর রাইট। হোমওয়ার্কের জন্য তোমাদেরকে এটা দিলাম, কারণ এই টাইপের অনেকগুলো হয়েছে, একটু লসাগু এগুলোকে করবা সুন্দর সুন্দর ভাবে। আর একটা স্টেপ বাই স্টেপ করবা, যেরকম এখানে বলছে যদি এ এবং বি, সি এবং ডি 2 দিন করে পালাক্রমে সাহায্য করে। প্রথম 2 দিন সি সাহায্য করে, প্রথম 2 দিন কে করে? সি করে সাহায্য। পরের 2 দিন কে সাহায্য করে? ডি করে। ভালো করে সুন্দর সুন্দর করে লিখবা, আর একটা স্টেপ বাই স্টেপ করে আমাকে করে এখানে নিচে কমেন্টে জানাবো। তো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের কিন্তু প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা অঙ্ক খুবই ভালো লেভেলের ছিল। এই টাইপ যদি এইভাবে প্র্যাকটিস করো, তোমার আর কোনো রকমের প্রবলেম হবে না অঙ্কগুলোতে, কারণ ভালো টাইপের ছিল অঙ্কগুলো। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।